বেশ কিছুদিন ধরেই জো বাইডেনের শারীরিক অসুস্থতার নানান লক্ষণ ধরা পড়েছে। কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল যে তিনি কখনো কমলা হ্যারিসকে ট্রাম্প বলছেন, তো কখনো আবার ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করছেন। তবে নিজের শারীরিক অসুস্থতার কথা স্বীকার করেননি বাইডেন। বর্তমানে তার বয়স 81। আর এইসব দেখেই প্রশ্ন ওঠে, জো বাইডেন কি পার্কিনসন্সে আক্রান্ত হয়েছেন? ছড়ায় জল্পনা। তবে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তার চিকিৎসক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দুর্দান্ত রয়েছেন জো বাইডেন। বেশ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তার শারীরিক অবস্থা, বার্ধক্য নিয়ে বিগত দিনে ক্রমাগত প্রশ্ন উঠছে। এমনকি তার নিজের দলও এই নিয়ে প্রশ্ন তুলেছে। তাকে প্রার্থী পদ থেকে সরানোর দাবি জানাচ্ছেন ডেমোক্র্যাটদের একটা বড় অংশ। আর এই সবের মাঝেই পুনর্নির্বাচনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন জো বাইডেন। এর জন্যই লাস ভেগাসে একটি ইভেন্টে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানের পর জানা যায় যে বাইডেন কোভিডে আক্রান্ত হয়েছেন। বাইডেন এর আগে কোভিডের ভ্যাকসিন নিয়েছেন, এমনকি টিকার বুস্টার শটও নিয়েছেন তিনি। তবে কোভিডে আক্রান্ত হওয়ার পর এবার তিনি আইসোলেশনে থাকবেন। সেখান থেকেই রাষ্ট্রপতি হিসেবে নিজের সমস্ত দায়িত্ব সামলানোর কথা রয়েছে তার। এর আগে একের পর এক অনুষ্ঠানে মুখ ফসকেছে বাইডেনের। তবু তিনি নির্বাচনে লড়াই করার বিষয়ে অনড়। তবে কখনো তার কথা জড়িয়ে যাচ্ছে, কখনো আবার তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্প বলছেন। আবার সম্প্রতি ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিন বলে ডেকে বসেন। এই আবহে ডেমোক্র্যাট সমর্থকরা বাইডেনকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াতে সাঁড়াশি চাপ সৃষ্টি করছিলেন। আরও বলেন যে আমেরিকান গণতন্ত্রকে বাঁচাতে আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা স্পষ্ট হয়ে গেছে যে এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় আমাকে অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি বিশ্বাস করি যে প্রেসিডেন্ট হিসেবে আমার রেকর্ড, আমার নেতৃত্ব এবং আমেরিকার ভবিষ্যতের জন্য আমার দৃষ্টিভঙ্গি সকলেই দ্বিতীয় মেয়াদ প্রাপ্য। কিন্তু আমাদেরকে গণতন্ত্র বাঁচানোর পথে কেউ দাঁড়াতে পারবে না। বুধবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। 81 বছরের বাইডেন তরুণ প্রজন্মকে মশাল হস্তান্তরের কথা বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো নতুন প্রজন্মের হাতে মশাল তুলে দেওয়া। এটি আমাদের দেশকে ঐক্যবদ্ধ করার সর্বোত্তম উপায়। এই অবস্থাকে সম্মান করি, তবে আমি আমার দেশকে বেশি ভালোবাসি। রাষ্ট্রপতি হিসেবে কাজ করার জন্য যে মুহূর্ত আমি পেয়েছি তা যথেষ্টই গর্বের। তবে গণতন্ত্রের সুরক্ষার মধ্যে ঝুঁকি রয়েছে, যা যে কোনো গুরুত্বপূর্ণ পদের চেয়েও বেশি। সাম্প্রতিক সময়ে একের পর এক ভুল করেছেন জো বাইডেন। সাক্ষাৎকার থেকে ট্রাম্পের বিরুদ্ধে ডিবেটে কথা জড়িয়েছে তার। এরই মাঝে কয়েকদিন আগে রিপোর্টে দাবি করা হয় যে গত জানুয়ারি মাসে হোয়াইট হাউসে এসেছিলেন পার্কিনসন্স রোগ বিশেষজ্ঞ। এই আবহে তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও বাড়ে। রিপোর্ট অনুযায়ী গত 17 জানুয়ারি পার্কিনসন্স বিশেষজ্ঞ ডক্টর কেভিন কার্নার্ড হোয়াইট হাউসে গিয়েছিলেন। সেখানে তিনি বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক তার সঙ্গেও কথা বলেন। দুই চিকিৎসকের মধ্যে কী কথা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে এই রিপোর্ট সামনে আসতেই জল্পনা শুরু হয়েছে যে তাহলে বাইডেন কি পার্কিনসন্সে আক্রান্ত। বয়সের চাপে ঝুঁকে পড়া বাইডেনকে নিয়ে বিগত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় নানান ঠাট্টা তামাশাও চলছে। ট্রাম্পও বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে তোপ দেখেছেন বারবার। এই আবহে তার দলের অন্তরেই বাইডেনকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তার শারীরিক অবস্থা কেমন সেই নিয়েও কিন্তু জল্পনা তুঙ্গে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।